মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়াসাল্লাম। তো আমরা বন্ধের আগ পর্যন্ত হেদায়াতুন নাহুর মফউল পর্যন্ত পড়েছি, 5 প্রকার মফউলগুলা। এখন হচ্ছে আমাদের এরপর হচ্ছে হাল নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? হালের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থা, অর্থাৎ হালটা হচ্ছে উহাকে বলা হয় যেটা অবস্থা বর্ণনা করে। এটা কি বর্ণনা করে? আর কার অবস্থা বর্ণনা করবে? তার পূর্বের ফায়েল অথবা মফুলের, ফায়েল মফুল অথবা দোনোটার একসাথে অবস্থা বর্ণনা করতে পারে। যার অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় জুলহাল। আর যে শব্দটা অবস্থা বর্ণনা করবে সেটা হচ্ছে হাল। জুলহাল এবং হাল মিলে বাক্যের একটা অংশ হবে। বাক্যের কয়টা অংশ? মানে তারকিব করি না আমরা, তো ফেল ফাইল মফুল এরকম। এখন ফেল ফাইল যদি হাল আসে তাহলে কি করবা? ফেল জুলহাল হাল মিলে ফাইল, মানে দুটোটা মিলে একটা ফেল। ওটা তো এখন আর ফাইল না, এটা এখন যেহেতু ওটার অবস্থা বর্ণনা করতেছে, তাহলে ওটা কি? জুলহাল। যেমন এরকম আমরা যদি বলি জিতু রাকিবান, আমি আরোহণ অবস্থা আসলাম। কি অবস্থা আসলাম? তাহলে এটা কার অবস্থা বোঝাচ্ছে? ফাইলের অবস্থা। তাহলে কি যা ফেল, তু জমির জুলহাল, রাকিবান ইসমে ফাইল, জমির হুয়া, ফাইল হয় কি? হাল। জুলহাল হাল মিলে ফেলের কি বাবা? ফাইল। এই এখন বুঝছো? জুলহাল হাল মিলে বাক্যে একটা অংশ হবে, ঠিক আছে? ওই মৌসুফ সিফত যে মিলে, মোজাফ মোজাফিলে মিলে, মুআক্কাদ তাকিদ মিলে যেভাবে একটা অংশ হবে, এটা মিলে বাক্যের কি হবে? একটা অংশ হবে, ঠিক আছে? তাহলে ফেল জুলহাল, যার অবস্থা বর্ণনা করতেছি সেটা কি হবে? জুলহাল। আর যে শব্দটার মাধ্যমে অবস্থা বর্ণনা করবো সেটা তার কি ধরবো? কি? হাল। এখন আসো, হালটা ফাইলেরও হইতে পারে, মফুলও হইতে পারে, অথবা একসাথে দোনোটার বর্ণনা করতে পারে। মূল কথা বুঝছো এখন? হ্যাঁ। এখন আসো, হালটা আরও চিনবা কীভাবে? একটা হচ্ছে অর্থগতভাবে চিনতে পারবা যে এই শব্দটা পূর্বের শব্দের একটা অবস্থা বোঝাচ্ছে, অর্থ দিয়ে বোঝা যায়। 2 নম্বর হচ্ছে জুলহাল অথবা হালটা হবে মারেফা। হাল বলতেছে, জুলহালটা হবে মারেফা, জুলহালটা হবে, আর হালটা হবে নাকেরা। হালটা হবে কি? প্রথম পার্থক্য বুঝছো? 2 নম্বর, জুলহাল হচ্ছে মারেফা, তো ঠিক আছে। হাল হবে যে তোমার ইসমে মুশতাক হবে। কি হবে? হাল কি হইতে হবে? হ্যাঁ, ফাইল মফুল এরকম সিগা হবে, ইসমে জামেদ হবে না। যদি হাল ইসমে জামেদ বা এমনি সচরাচর ইসিম হয়ও, এটাকে মুশতাককে তাবিল করতে হবে। যদি হাল যদি কি হয় রে, ইসমে জামেদ বা মাজদার অন্য কিছু হয়, হ্যাঁ, তখন মুশতাকে কি করতে হবে? তাবিল করতে হবে। যেমন আমানতু বিল্লাহি ওয়াহদাহু। আমানতু বিল্লাহি মানে কি? আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াহদাহু এমন অবস্থায় তিনি একক, ঠিক আছে? তাহলে ওয়াহদাহু এটা তো আর ইসমে মুশতাক হয়নি, মুজাফ মুজাফিলে, এটা ইসমে ওয়াহিদুন না, এটা তো ইসমে জামেদ, ইসমে মুশতাক হয় না। তাহলে এটাকে তাবিল করতে হবে কি? আমানতু বিল্লাহি মুনফারিদান। ওয়াহাদাত যে কথা, মুনফারিদানও একই কথা না? মুনফারিদ মানে একক আর কি। এখন এটা ইসমে ফাইলের হয়ে গেছে না সিগা? তাহলে যেটা হাল হবে এটা ইসমে মুশতাক হইতে হবে। কী হইতে হবে? যদি ইসমে জামেদ হয়, ওটা মুশতাকে কী করতে হবে? তাবিল করতে হবে। কথা বুঝছো? হ্যাঁ। তাহলে কি বলছে ইফরান, ভালো করে শুনো। তাহলে জুলহালটা মারেফা হবে। জুলহালটা কি? আর হালটা নাকেরা। জুলহাল নাকেরা, মারেফা হলেও এটা নাকেরাতে তাবিল হয়। এ ওয়াহদাহু এটা মারেফা আছে, কিন্তু মুনফারিদান নাকেরা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হালটা ইসমে মুশতাক হবে। হালটা কি হবে? হ্যাঁ, এবং এটা পূর্ববর্তী শব্দের একটা অবস্থা বোঝাবে, ঠিক আছে? এখন আসো, এই অবস্থা বোঝানোটা 2 ধরনের হইতে পারে, বা বয়ানে হায়াত, এটাকে কি বলে রে? বয়ানে
মানে অবস্থা বর্ণনা করা। হালতে যে অবস্থা বর্ণনা এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুফরাদ, একটা তিন ধরনের, শিবা জুমলা, তিন নম্বর হচ্ছে জুমলা। তাহলে হালটা কয় ধরনের হতে পারে? তিন ধরনের। একটা হচ্ছে মুফরাদ হবে, এই যেমন রাকিবান ওয়াহদাউ। আরেকটা হচ্ছে হাল শিবা জুমলা, অর্থাৎ জার মাজরুর অথবা জরফের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে বাবা? জার মাজরুর, একটা হচ্ছে জরফ। এই দুই ভাবে হলে এটাকে কি রে? শিবা জুমলা। আরেকটা হচ্ছে জুমলার মাধ্যমে, হাল জুমলা হবে, যেমন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নামাজের নিকটবর্তী হয় না কখন? নেশাগ্রস্ত অবস্থায়, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত। তাহলে আনতুম সুকারা মুক্তাদা খবর না, তো মুক্তাদা জুমলা হয়ে হাল ওয়াকে হয়েছে, বুঝছো? হ্যাঁ, এভাবে। তারপরে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন, এই ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন এটা পুরোটা কি? হাল। আমি তখনও নবী ছিলাম যে অবস্থায় আদম আলাইহিস সালাম, এই একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা আদামু বাইনাল মাই এটা তো মুফরাদ না, এটা পুরো জুমলা, এই জন্য তার শুরুতে একটা ওয়াও আসছে। তাহলে হাল কয় ধরনের হতে পারে? তিন ধরনের, বলো মুফরাদ, শিবা জুমলা, জুমলা। এখন আসো, মুফরাদ হলে এই অবস্থা যেটা এতক্ষণ বলছি, ইসমে মুস্তাক হইতে হবে, নাকেরা হবে, মারফ হইলেও নাকেরা তাবিল করবে, অথবা ইসমে মুস্তাক না হয় ইসমে জামেদ হইলেও ইসমে মুস্তাকে তাবিল করতে হবে। তারপরে শিবা জুমলা হইলে তো পূর্বে ফেল মাহজুব মানতাম। জুমলা হলে তার শুরুতে হয়তো ওয়াও অথবা জমিরে আয়াত, বলো হয়তো ওয়াও, হ্যাঁ ওয়াওটাকে বলে ওয়াওয়ে হালিয়া। কি বলে? হাল যখন জুমলা হয় তার শুরুতে একটা কি থাকবে? ওয়াও থাকবে, এটাকে কি বলে? ওয়াওয়ে হালিয়া। এ ওয়া আনতুম সুকারা আছে না, তাহলে আনতুম সুকারা এটা না আমার হাল, কিন্তু ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তিন, আদামু বাইনাল মাই ওয়াত্তিন পুরোটা হাল, কিন্তু এই হাল যেহেতু জুমলা হয়েছে শুরুতে কি আছে? ওয়াও আছে। কথা বুঝছো? এটাকে কি বলে? ওয়াওয়ে হালিয়া। তার কি ওয়াওয়ে হালিয়া বলে ছেড়ে দিবে, আর কোনো কাজ নেই। লা তাকরাবুস সালাত ফেল, জমির আনতুম ফাইল, আর সালাতা কি রে? মফুল। এখন মফুল এখানে তোমরা নামাজের নিকটবর্তী হয় না, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত। তাহলে কার অবস্থা বর্ণনা করতেছে? না, আমাদের ফাইলের অবস্থা বলছি না, হয়তো ফাইলের অবস্থা বুঝাবে, হয়তো মফুল অবস্থা বুঝাবে। তাহলে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হয় না কোন অবস্থায়? যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত। তাহলে তোমাদের অবস্থা বুঝাচ্ছে না বাবা, নামাজের না তো। তাহলে ওইখানে লা তাকরাউ ফেল, জমির ওয়াও যেটা, এটাকে কি ধরবো? জুল হাল। এটা কি হবে? তারপরে ওয়াওটা ওয়াওয়ে হালিয়া, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম, ঠিক আছে বাবা? এখন দেখো লা তাকরাবু কি বাবা? ফেল, জমির ওয়াওটা কি রে? ফাইল। কিন্তু এখন কি ধরতে হবে? যেহেতু এটার পরে হাল আছে, তাহলে এখন কি হবে? জুল হাল। আর সালাতা তো মফুল। এ ওয়া আনতুম সুকারা ওয়াও আছে না, ওয়াওটা কি বাবা? ওয়াওয়ে হালিয়া। বুঝতেছ? আনতুম কি? মুবতাদা, হ্যাঁ, সুকারাটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে হাল জুমলা হয়েছে কিনা, এই জন্য এটা ওয়াও আসছে, ঠিক আছে? জুমলা ইসমিয়া কি হবে? হাল। জুলাল হাল মিলে ফাইল বলো না বাবা, তোমরা নিকটবর্তী হবে না, এটা ফাইল ছিল না মূলত। লা তাকরাব ফেল, জমির ওয়াও কি? ফাইল। এখন যেহেতু এটার হাল আছে, তাহলে এটা জুলাল ধরছি, তো জুলাল হাল মিলে কি? একটা অংশ না, ফাইল আর কি। তাহলে ফেল, ফাইল, মফুল মিলে কি? ক্লিয়ার বাবারা? হ্যাঁ। তাহলে লা তাকরাবু, লা তাকরাব ফেল, ওয়াওটা ফাইল, কিন্তু এখন যেহেতু এটার ওয়া আনতুম সুকার একটা হাল আছে, তাহলে এটা এখন কি ধরতে হবে? জুল হাল, যার অবস্থা বর্ণনা করতেছে আর কি। এখানে নেশাগ্রস্ত কার? তোমরা নিকটবর্তী হবে না, যে অবস্থায় তোমরা কি নেশাগ্রস্ত।
তাহলে এই যে নেশাগ্রস্ত অবস্থাটা কাদের? এটা কি নামাজের না আমাদের? হাল হয় হয়তো ফাইলের, হয়তো এখানে তো নামাজের, নামাজ তো নেশাগ্রস্ত, নামাজুবিল্লাহ। এখানে অবস্থা হচ্ছে কি আমরা নেশাগ্রস্ত অবস্থায়, তাহলে ফাইলের অবস্থা বোঝাচ্ছে না। তাহলে এই তোমার জুলহাল মানে যার অবস্থাটা বর্ণনা করে, হয়তো সে ফাইল হয় অথবা মফুল হয়। তো এখানে কার অবস্থা মনে হচ্ছে? ফাইলের। যার অবস্থা বর্ণনা করে তাকে তার কি ধরে জুলহাল, মানে হালের হালওয়ালা, যেটা হাল কি বে মানে কি নেশাগ্রস্ত, আর এটা হচ্ছে হাল। আর এটা অথবা এটাকে সাহিবুল হালও বলা হয়, হালের সঙ্গী, হালের সঙ্গী। তো হালের সঙ্গী জুলহাল, মানে সিফতের সঙ্গী কে? মুসুফ। মুজাফিলের সঙ্গী কি? মুজাফ। এই বেরি ক্লিয়ার না? এখন তোমরা মূল কথা বুঝছো? বলো। হাল তো এটা ইসমে ফাইলের শিখে না ভাই, হাল তো ভাঙ্গিয়ে ধরতে হবে, না হলে এটা এখানে একটা জমির আছে না, ইসমে ফাইলের শিখে না, তুমি ডাইরেক্ট কীভাবে ধরবা? একদিন তোমাদের কি বলছি না, অনেকে এভাবে করে ফেলে না, জাইদুন নাইমুন। আর বাঙালির তোর কী বানায়, তোমাদের ইন্টারনেশনাল দেখায় দিন না, দেখো ব্যাগিং খুলি খয় দেয়। জাইদুন নাইমুন সবসময় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারলে ভালো। কী হবে? তুমি যেখানে যাও তোমার মানে ইয়া হবে না, মানে অপরিচিত লাগবে না পড়াগুলো। তুমি আরব কান্ট্রিতে গেলে পড়াগুলো কী রে, এগুলো তো আমরা উজুরে ব্যবহার করেছি। তাহলে জাইদুন মুবতাদা, এটা আমি এনে মুবতাদা বলছি, ওরা বলে কি জাইদুন মুফরাদুন মুনসারিফুন সহিহ। মুফরাদ মুনসারিফ সহি না এটা, তারপরে মুবতাদা বলবে যে হ্যাঁ যা তো আন্টি গুড্ডি ব্যাগ খই দিব। নাইমুন সিগা তো ইসমে ফাইল মুফরাদ, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েবের ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইলের সিগা। তারপর এখানে জমির আছে না নাইমুন, তো এটা তোমাকে বলতে হবে না, এটা ডাইরেক্ট কীভাবে দরকার। অ্যান্ড কথার কথা, এটা যদি না ইমানে থাকতো বাবারা, তার মানে এটা তাসনি আনছে, যে কোনো একটা প্রেক্ষাপট আছে না, তাসনি আনবে কখন? যদি আমার মুক্তাদাতে তাসনি হয়। তার মানে কি বুঝলা? এখানে যে জমিটা এটা মুক্তাদার সাথে তাতাবুক হয়ে আসতেছে না, তো তাহলে এটা মুক্তাদা শিখে ফিরতেছে না। হ্যাঁ কি বলতেছো বুঝি নাই। জাইদ ইবে তো মুবতাদা না, এটা তো জমির, ইবে করো, ইবে বলো, এটা করো। তার কি এটা তো ফেল, শিবা ফেল জমির আছে নাকি রে? জাইদুল মুবতাদা দরাবা ফেল, জমির হুয়াটা কার দিয়ে দিতেছে? জাইদের দিকে। সেম এটাও জাইদুল মুবতাদা নাইমুন ইসমে ফাইল, এখানেও জমির আছে, তো গুমন্ত কে? জায়েদ। এই জন্য যে কোনো ইসমে ফাইলের মধ্যে কী রে জমির আছে না? ইসমে ফাইলে জমির আছে, মফুলের সিগাগুলোতে জমির আছে না? দরিবুন, তো দরিবুন মানে এখানে যে তিনটা জমির হইতে পারে, হুয়া, আন্তা, আনা। কি বলছি বুঝছো? অবস্থার প্রেক্ষিতে হুয়া দরিবুন অত কী হবে? সে পোয়ারকারী। আন্তা দরিবুন, তুমি পোয়ারকারী। আমি পোয়ারকারী হলে আনা দরিবুন। তিনভাবে বলা যায়। ইসমে ফাইল মফুলগুলো 18 ভাবে বলা যায়। কয়ভাবে? হ্যাঁ, তো 6টা শিখে তো, গায়েবের 6টা, হাজারের 6টা, মুতাআল্লিমের 6টা, টোটাল শিখে তো 18টা। এখানে 18 ভাবে বলা যাবে। হুয়া দরিবুন, তো তারপর তোমরা দুইজন পোহারকারী বলো, হুমা দরিবানে, তারা সকলে পোহারকারী, হুম দরিবুনা। এবার হাজার দিয়ে বলো, মুয়ান্নাস আছে হিয়া দরিবাতুন, হুমা দরিবাতানে, হুন্না দরিবাতুন। গায়েবের শেষ হাজার আসো। আন্তা দরিবুন, আন্তুমা দরিবানে, আন্তুম দরিবুনা। আন্তি দরিবাতুন, আন্তুমা বাতানে, আন্তুমনা দরিবাতুন। আবার আনা দিয়ে বলো, আনা দরিবুন, আর নাহনু, তারপরে আমরা সকল হলে নাহনু দরিবুনা। তারপরে মুয়ান্নাসের ক্ষেত্রে যদি বলে সে আনা দরিবাতুন বলবে। বুঝছো? তাহলে হালের মুদ্রা কথা হচ্ছে, আমরা হালটা হচ্ছে এটা একটা হাইয়ত, একটা অবস্থা বর্ণনা করবে, ঠিক আছে? কার? তার পূর্বের ফাইল অথবা মফুলের। হাল বর্ণনা করবে কার? ফাইল অথবা যার অবস্থা বর্ণনা করবে তাকে বলবো আমরা কি? জুলহাল। জুলহাল, হাল মিলে বাক্যে একটা অংশ হবে।
কয়টা অংশ? ফাইল হলে ফাইল, মফুল হলে মফুল, যেটা। তো এখন কিরে এটা মুছে ফেললাম কখন? হ্যাঁ, তো হাল এর অবস্থা তিন ধরনের। কয় ধরনের? মুফরাদ, শিবা জুমলা, জুমলা। মুফরাদ, শিবা জুমলা, জুমলা। মুফরাদ যখন হবে হালটা ইসমে মুস্তাক হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর হচ্ছে নাকেরা হইতে হবে। কি হইতে হবে? নাকেরা হইতে হবে। এবং এইটা শব্দটার মধ্যে একটা মানায় হাইয়ত, অর্থাৎ হাল বর্ণনা করে এমন অর্থ থাকতে হবে। কারণ কি বলতেছি কেন জানো? কারণ এভাবে সেমভাবে নাকেরা হওয়া তমিজেরও আলামত। কিসেরও আলামত? তমিজও নাকেরা হয়। তবে পার্থক্য হচ্ছে ওটা কদর বুঝায়, ওটা কি বুঝায়? কোনো পরিমাণকে বুঝায়, ঠিক আছে? ওটা ইসমে মুস্তাক হয় না। হাল নাকেরা হয়, ইসমে মুস্তাক হয় এবং একটা হাইয়তের উপর দালালত করে। কথা ক্লিয়ার? হ্যাঁ, নাকেরা হবে, ইসমে মুস্তাক হবে, এটা একটা হাইয়তের উপর দালালত করবে, যেটা তমিজের মধ্যে নাই। তমিজ এমনি নাকেরা হয় যে, তবে ওটা কদরের উপর বোঝায়। কি বলছো? কথা ক্লিয়ার বুঝছো? হ্যাঁ। আর জুলহালটা মারেফা হবে। জুলহালটা কি হবে? এখন আসো, জুলহাল যদি না, আচ্ছা তাহলে হাল যদি মুফরাদ হয় এটা গেল। হাল যদি শিবা জুমলা হয় তাহলে মুফরাদের মতো বিধান। কি বলছে বুঝছো? আর হাল যদি জুমলা হয় তখন 2 ধরনের হইতে পারে। জুমলা ইসমি হইতে পারে, জুমলা ফেলি হইতে পারে। জুমলা ইসমি হলে ওয়াওয়ে হালিয়া লাগবে। কি লাগবে? হালের শুরুতে ওয়াও লাগবে। এই যেমন ওয়ান লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কারণ আনতুম সুকারাটা হচ্ছে আমার হাল, এটা শুরুতে ওয়াও আছে। বুঝছো? হ্যাঁ। আর জুমলাই ফেলি হইলে ওয়াওয়ে হালিও থাকতে পারবে অথবা জমির আয়াত থাকতে পারবে। বুঝছো? জমির আয়াত তো বুঝছো? কারণ যখনই এটা আম রুলস একটা তোমরা পড়ে আসছো, খবর যদি জুমলা হয় সেখানে একটা জমির লাগে যেটা মুক্তাদার দিকে ফিরে। সেলা যেহেতু জুমলা, একটা জমির লাগে যেটা মৌসুলের দিকে ফিরে। সিফত, নাকেরা সিফত জুমলা হইতে পারে, সেখানে একটা জমির লাগবে মৌসুফের দিকে ফিরতে হয়। কারণ কি তোমাদেরকে বলছিলাম মুফরাদ এবং জুমলা এটা এক হইতে পারে না। এখন এটার সাথে তাল্লুক রাখার জন্য কি করতে হয়? জুমলার যে কোনো একটা জিনিস জমির মুফরাদের সাথে যখন এটা কানেক্টেড থাকবে তাহলে এটা বিচ্ছিন্নতা বোঝাবে না, বরং দোনোটা জিনিস একটা একটার সাথে সম্পর্ক আছে এমন বোঝাবে। বুঝছো কথা? এই জন্য হাল যদি কি হয় জুমলা হয় তখন ওয়াওয়ে হালি আসতে হয়, অথবা হাল এটা ইসমির ক্ষেত্রে, ফেলিয়ার ক্ষেত্রে হলে ওয়াওয়ে হালিও আসতে পারে, অথবা জমির আয়াত যেটা কার দিকে ফিরবে? জুলহালের দিকে ফিরবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, আমরা একটা এরকম মেসাল দিই। এই একটা বাংলা বাক্য বলো। রাইতুল উস্তাদা বলো তো, রক্ত করো। রাইতুল উস্তাদা ইয়াদরুসুত তুল্লাবা। আমি উস্তাদকে দেখেছি এমত অবস্থায় তিনি পড়াচ্ছেন। তাহলে ইয়াদরুসুত তুল্লাবা এটা উস্তাদের একটা অবস্থা বুঝাচ্ছেন। আমি কোন অবস্থায় দেখেছি ওনাকে। হ্যাঁ, তাহলে ইয়াদরুসুত তুল্লাবা যিনি উস্তাদদেরকে পড়াচ্ছেন। আচ্ছা বলো, এখানে কি ওয়াওয়ে হালি আছে? নাই। কিন্তু একটা হাল জুমলা হয়েছে, কিন্তু একটা কি আছে? জমির আছে। ইয়াদরিসু পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন বাবা? উস্তাদ। আর কি তাই ইয়াদরিসু ফেল জমির হু আছে না, ওটা কার দিকে ফিরতেছে? উস্তাদ। এটা বলতেছে। তাহলে জুমলা হলে, ফেলি হলে একটা জমির থাকবে যেটা হালের দিক, জুলহালের দিকে ফিরবে। তারকিব করো এটা। রাইতু ফেল জমির তু ফাইল, উস্তাজা জুলহাল, মফুলের অবস্থা বুঝাচ্ছে। কারণ উস্তাদ ছাত্রদেরকে পড়াচ্ছেন, তাহলে এখানে কার অবস্থা? উস্তাদের অবস্থা। তাহলে উস্তাদটা হচ্ছে কি? জুলহাল। ইয়াদরুসু ফেল জমির হুয়া ফাইল আর তুল্লাবা মফুল। ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেলি হয় হাল। এই জুলহাল হাল মিলে মফুল। ক্লিয়ার? ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেলি। এ হচ্ছে মোটামুটি হালের আলোচনা। আসুক। হ্যাঁ ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন আল হালু লফজুন ইয়াদুল্লু আলা বায়া। এটা কিন্তু বেশি ব্যবহৃত হয়, মফুলের মতো হালও বেশি। যেমন কোরআন মাজিদে অনেক জায়গা আছে না, এখানে অনেকগুলো আছে, তোমাদেরকে দু একটা পড়ে শোনাই। যেমন ওয়াদউহু,
তোমরা আল্লাহকে ডাকো মুখলিসিন লাহুদ্দিন, এমত অবস্থায় তোমরা দিনের প্রতি একনিষ্ঠ হয়। তাহলে কি অবস্থায় ডাকবে যে মুখলিসি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা, এটাও হাল। কি বলছো বুঝছো? যেমন দাহু, আল্লাহ রসুল বলেন দাহুমা ফা ইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, তোমরা তাদেরকে ছেড়ে দাও এই দুইটাকে। এটা মনে হয় কিসের ব্যাপার, পুরো হাদিসটা তো, কেননা আমি এই দুইটাকে প্রবেশ করেছি পবিত্র অবস্থায়, তাহিরাতাইনি, ফা ইন্নি আদখালতুহুমা তাহিরাতাইনি, আমি এই দুইটাকে আদখালতুহুমা, আমি এই দুইটিকে প্রবেশ করেছি তাহিরাইনে, পবিত্র অবস্থায়। কার অবস্থা বোঝাচ্ছে? হ্যাঁ, মফুলের হুমা, আদখালতু ফেল জমিরিতু ফাইল হুমা, কারণ তাহিরানে তাসনি আনছে না। হ্যাঁ, হুমা জুলহাল তাহিরানে হাল, হাল জুলহাল মিলে মফুল। কি বলছি বুঝছো? হ্যাঁ, যেমন কোরআনে আল্লাহ বলছেন ফাখরাজা মিনহা খাইফান, ফাখরাজা মিনহা, হ্যাঁ, সে সেখান থেকে ভীত অবস্থায় বের হলে, দেখছো খাইফান ইসমে মুস্তাক কিনা। তারপরে আপনার নাকেরা, 2 নম্বর হচ্ছে এটা একটা হাইয়তকে বোঝাচ্ছে কিনা, ভীত অবস্থা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে খরাজা ফেল জমির হুয়া জুলহাল, জমির হুয়া কি মিন হরফেজার হাটা মাজরুর, খাইফান ইসমে ফাইল জমির হুয়া ফাইল ওই হাল। অর্থাৎ এই বেদরিদ্র কনস্ট লাদ দেন হাল তো মূলত, কিন্তু যেহেতু এটা ইসমে মুস্তাক বিষয়টা ব্যাখ্যা করা আর কি, আরবরা তো তারকিব করে ওভাবে। তারপর আসো উদখুলু মিসরান ইনশা আল্লাহু আমিনিন, তোমরা মিসরে প্রবেশ করো যদি আল্লাহ চান, কি অবস্থায়? আমিনিন হয়। হ্যাঁ, তাহলে এই আমিনিন এটা উদখুলু জমির থেকে হাল, তোমরা প্রবেশ করো কি অবস্থায়? নিরাপদ অবস্থায়। হ্যাঁ, জমির ওয়াও থেকে আর কি, আন্তুম থেকে আর কি, কিন্তু তুমি এটা বুঝতেছো না। তোমরা প্রবেশ করো নিরাপদ অবস্থায়, তাহলে এখানে আমাদের অবস্থা বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, ফাইল অথবা মফুল অবস্থা বুঝাবে, এটা কি মিশরের অবস্থা বুঝাচ্ছে না। হ্যাঁ, এটা মনে রাখবা। লা তাক, এটা আছে না লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন, যে প্রসিদ্ধ আয়াত, তোমরা শিকার করো না ওয়া আনতুম হুরুমুন, এমত অবস্থায় তোমরা এহরাম, মানে পুরোটা মিলে বললে তোমরা এহরাম অবস্থায় শিকার করো না। তাহলে আনতুম হুরুমুন এটা জুমলা না, এই জন্য জুমলার শুরুতে কি হয়েছে? ওয়াও হালিয়া, দেখছ? ওয়া আনতুম হুরুমুন খবর আর কি, আনতুম মুবতাদা হুরুমুনটা খবর আর কি। হুরুম বানা এখানে মাজদার বাবানা ইসমে মফুল আর কি, বা ফাইল আয় মুহরিমুন, ওয়ান্তুম হুরুমুন মানে ওয়ান্তুম মুহরিমুন আর কি, তোমরা মহরিম অবস্থায় কি বলে যে, হ্যাঁ। আর যেটা ইসমে মুশতাকের কথা বলছে এটা তো মুফরাদ হইলে, জুমলা হইলে তো জুমলার অবস্থা যেভাবে হয়, একটা বাক্য হচ্ছে, হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারবে তখন। ফানাদা, আরেকটা আছে ফানাদাত হুল মালাইকাতু, ফানাদাত হু ওহুয়া কয়মুন, ওহুয়া কয়মুন, তাকে ফেরেশতারা আহ্বান করলো এমত অবস্থায় তিনি কি দণ্ডায়মান, হুয়া কয়মুন। তাহলে যেহেতু জুমলা ইসমিয়া এই জন্য ওয়াও হালিয়া আসছে, ক্লিয়ার? জুমলা ফেলির মধ্যে ওয়াও হালিয়া আসতে পারে, তবে আকসার আসে কি আপনার ওই আপনার জমির দিয়ে চলে আসে ডাইরেক্ট, ওইটা যেভাবে লিখছে এরকম। প্রথমে দেখ এটা আর কি, ও আনতুম সুকার একটা ফাইলের অবস্থা বর্ণনা করতেছে না, এটা জুলহাল ধরবা তো পুরোটা জুমলা ধরে কি জুলহাল হাল মিলে ফাইল। হ্যাঁ, মফুল তো আলাদা আছে, সলাত এটা। এখন আসো, আচ্ছা এটা আগে এবার যাই। হাল হালু, খেয়াল করো, লফজুন হাল এমন শব্দ ইয়াদুল্লু আলা বায়ানি হাইআতিল ফাইলি আউল মফুলি বিহি আউ কেলাইহিমা। তুমি ব্যাগিনের কিন কিনলে কিতাব আমার একটা দিতে আসছো যে না, আরেকদিন আসছিল মনে হয় এটা দিতে, একবার হিন্দি উঠাইতে লিখি লিখি দাও। আচ্ছা দাও, বসো। তাহলে হাল এমন শব্দ ইয়াদুল্লু আলা বয়ানি হায়াতিল ফাইল, যেটা দালালত করে কি বাবা? বয়ানি হায়াতিল ফাইল, ফাইলের অবস্থা, আউল মফুলি বিহি অথবা মফুলি বিহির অবস্থা, আউ কিলাইহিমা অবতা উভয়ের একসাথে। আমি বলে না আমরা দনোজন, আমরা যখন গাড়িতে ছিলাম, হ্যাঁ রাকি বাহিনী, গাড়িতে দেখা হয়েছে আমাদের একজন দনোজনের সাথে,
তাহলে দুজন গাড়িতে অবস্থা হ্যাঁ, মানে আমি সবনের সাথে আরোহণ অবস্থায় সাক্ষাৎ করেছি, মানে আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম হঠাৎ দেখতেছ, তো তাহলে দুজন অবস্থা এক না, তার মানে ফাইল মফুল দোনোটার অবস্থা বুঝাম। আসো, যা আনি জাইদুন রাকিবান, এখানে শুধু কার অবস্থা বোঝাচ্ছে? ফাইলের। যা আনি মেরে পাস আয়া জাইদুন জায়দ, राकिबान किस हाल में? सवारी, सवारी मेरे पास जायद सवारी होकर आया, सवारी होकर बस सवारी की हालत में आया, सवारी की हालत में आया की अवस्था এসেছে सवारी अवस्था। তাহলে রাকিবান ইসমে মুশতাক কি না? তারপরে কি মুফরদ না, মুফরদ না, নাকেরা, তারপরে এবং এটা একটা হায়াতকে বোঝাচ্ছে। আসো, দরাবতু জাইদান মশদুদান, দরাবতু জাইদান আমি জায়েদকে মারলাম, মশদুদান বেদে, মানে বাধা অবস্থায় তাকে মারলাম, বুঝছো? সদ্দুন মানে বেঁধে ফেলা, তো ওখান থেকে মশদুদ আছে, ওটা তো সিদ্ধর থেকে আছে। দৌড় বেটা জায়দা নিবে হাল, তো হাল জুলাল একই এর হাল মানসুব, কি বলে যে মানসুবাতের প্রকার না। জাইদা আমি জায়দকে মারলাম, মশদুদান কি অবস্থায়? বাধা অবস্থায়। তুমি যেটা বলতেছো সিদ্ধত ওটা না বাবা, এটা সিদ্ধত থেকে না, সাদ্দাই এশুদ্ধ মানিও বেঁধে ফেলা আছে, তো এটা আরেক শব্দ বলতেছি আমি। আর তুমি যেটা সদিদ বলতো কোটি, ওটা তো আছে। তাহলে মশদুদ মানে যাকে বাধা হয়েছে, তাহলে এখন এটা কার অবস্থা বোঝাচ্ছে? জায়েদের। অথবা তুমি আরো সহজভাবে বলো, দরাবতু সারেকা মশদুদান, দরাবতু সারেকা আমি চোরকে বাধা অবস্থা পিটালাম, মারলাম। তেরা এনে ফিটে না পথ বাঁধে হাতে মনত আছে, আর আমার দেশে তো এটা একবার শুরু করছি নি, ইতেরে পুরো কাটল গাছের লোক বাঁধি ফেলে, বাঁধিয়ে একজন শুনাছি দিই, তারপরে এটা ফকল লাতি মারে, রুষ্টা মারে, মারার দেয়, তো বাঁধ দিয়ে নইলে তো ইতে তোমার মারার দেয় দূর যাবে দে, বুঝছো না? হ্যাঁ, তাহলে এখানে তারকিব করো, দরাবা ফেল তু জমির ফাইল, এখানে যেহেতু মফুলের অবস্থা বোঝাচ্ছে, তাহলে জাইদানটা হচ্ছে জুলহাল, বুঝছো বাবা? আর মশদুদান ইসমে মফুল জমির হুয়া নাইবে ফাইল, ইসমে মফুল নাইবে ফাইল মিলে কি হাল, জুলহাল এবং হাল মিলে মফুল, বুঝছো নি? মূলত তারকিব লাস্টে ওটাই হবে যার অবস্থা বর্ণনা করতেছে। ফাইলের অবস্থা বর্ণনা করলে জুলহাল এবং হাল মিলে ফাইল হবে, মফুলের অবস্থা বর্ণনা করলে ওটা তো জুলহাল ধরবো আগে, জুলহাল হাল মিলে মফুল হবে। যেমন তুমি মশদুদানটা বাদ দাও, দরাবতু ফেল জমির তু ফাইল, জাইদান এখন কি মফুল না, কিন্তু মশদুদান থাকার কারণে মফুল না ধরে কি ধরতে হবে? জুলহাল, আর জুলহাল হাল মিলে ওই মফুলে ধরবা শেষে। ক্লিয়ার? আসো, লাকিতু আমরান, হ্যাঁ বলো। হ্যাঁ, কথা আসবে, এগুলো কথা আসতেছে, ঠিক আছে। वक़द यकूनुल फ़ाइल, अच्छा लाकीतु अमरन राकिबैनी, जे लाकीतु अमरन मैंने अमर के साथ मुलाकात किया, राकिबैन तस्नीयन से देखो, इस हाल में हम दोनों क्या है? सवार था, सवारी थे। তাহলে খেয়াল করো তো, এখানে যদি শুধু আমরানের অবস্থা বুঝাইতো বাবা মফুলের, তখন রাকিবান আনতো, অথবা যদি ফাইলের অবস্থা বোঝাতো তাহলে রাকিবান আনতো, কিন্তু রাকিবাইনে তাসনিয়া যেহেতু আনছে, তার মানে তোমাকে বুঝতে হবে এখানে ফাইল মফুল উভয়টা তার হালত বোঝাচ্ছে। ক্লিয়ার? লাকিতু আমরান আমি আমরের সাথে মোলাকাত করলাম, সাক্ষাৎ করলাম, রাকিবাইনে এমত অবস্থা আমরা দুজন কি আরোহী। তো তার কীভাবে করবা? এই এখন তোমরা বরাবর সময় আসতে হবে, না হলে ওদের এ হয়ে যাবে। লাকিতু আমরান, তাহলে দেখো কি করবা, লাকিতু ফেল জমিরিতু জুলহাল, জমিরিতু কি রে হাল, আমরানও কি জুলহাল, রাকিবাইনে হাল, রাকিবাইনাটি কি বলো হাল। তাহলে লাকিতু ফেল তু জমির, এখানে যেহেতু রাকিবাইনে এটা ফাইলের অবস্থা বোঝাচ্ছে, মফুরের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাও জুলহাল, এটাও কি জুলহাল, আর রাকিবাইনে দোনোটার একসাথে হাল। ক্লিয়ার? তাসনিয়া মানে একবার হালুন, এভাবে যদি ব্যাখ্যা করে বলে হালুন লিল ফাইল, আরেকটা হচ্ছে কি হালুন লিল মফউল।
ক্লিয়ার বাবা? তাহলে ফাইল তারপর এক হাল, এটা জুলহাল এবং হাল মিলে ফাইল ধরবা, আর এটা মিলে মফুল ধরবা। ক্লিয়ার? জুমলা ফেলিয়া এতটুকু। ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু, কখনো ফাইলটা কি থাকবে রে? মানবী থাকবে, উজ্জ্বল। মানে তার মানে ফাইল মানে জুলহাল আর কি। তুমি যার অবস্থা বুঝাচ্ছ সেটা কি থাকতে পারে? উজ্জ্বল থাকতে পারে। যেমন দেখো তো, জাইদুন ফিদ্দারি কয়মান, বলো জাইদুন, জাইদুন জায়েদ ঘরের মধ্যে এমত অবস্থা, সে কি দণ্ডায়মান। আচ্ছা, এখানে কয়মান একটা অবস্থা বুঝাচ্ছে না, দণ্ডায়মান হওয়া অবস্থা বুঝাচ্ছে, তো এটা কি ডাইরেক্ট জাইদুন থেকে ধরতে পারবা? কারণ জায়েদ এটা তো ফাইলও না, বাক্যে মফুলও না, মুফতাদা। তাহলে আমাদেরকে তো মুফতাদা থেকে বলে নাই, বলছে তো তাহলে কি করতে হবে? এখানে ফাইলটা মানব, এখানে জাইদুন ফিদ্দার আছে না বাবা, তো ফিদ্দার এটা জরফ না, তো জরফ হলে ফেল অথবা শিবে ফেল মাযুফ আনতে হবে না? আরে আই জাইদুন ইস্তাকাররা ফিদ্দারি, জাইদুন কয়মান, হ্যাঁ বুঝছো? জাইদুন সাবাতা ফিদ্দারি নমাতের গিরে, ভাই ফিদ্দারে যার মারজু মিলে আরোগ্য ফেল না মান্যুম না, ই বেরি জাইদুন ফিদ্দারি মানে আই জাইদুন সাবাতা ফিদ্দার। তো এখন সাবাতার মধ্যে জমির হু এটা নাই, এটা আর কি, তো এটা কি এখানে আছে না মানবী? উজ্জ্বল। কি বলছে বুঝছো? এটা বলতে চাই। হ্যাঁ, ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, যেমন জাইদুন ফিদ্দারি কয়মান। তাহলে তারকিব করার সময় কি করবে দেখো, আই লিয়ান্না মানাহু, পুরো বাক্যের অর্থ কি? জাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কয়মান। ওই তোমাদেরকে একবার বলছি, মোতাল্লকটা ফেল নাম হচ্ছে আফজল, শিবা ফেলও নিতে পারবে। তো ফেল এখানে আমাদের মুসান্নেফরা সবসময় ফেল ধরেন, জাইদুন সাবাতা, জাইদুন ইস্তাকাররা, হ্যাঁ ওই সাবিতুনও নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওখানেও জমির আছে না, সাবিতুন ইসমে ফাইল জমির হুয়া, বুঝছো নি? হ্যাঁ, তাহলে ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান। তো জাইদুন ফিদ্দারি কয়মান এটা মূলত কীরকম? জাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কয়মান। এখন করো তারকিব, জাইদুন মুবতাদা, ইস্তাকাররা ফেল, জমির হুয়া ফাইল। তো যেহেতু কয়মান আছে তাহলে এখন হুয়াটাকে কি ধরতে হবে? জুলাল। ঠিক আছে? জায়েদ যে ঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আছে, দণ্ডায়মান অবস্থায় আছে। ওয়াকাজাল মফুলু বিহি, অনুরূপভাবে কিরে বাবা, মফুলে বিহিও মানবী হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা। হাজা জাইদুন কয়মান, হাজা জাইদুন অর্থ কি? এই জায়েদ দণ্ডায়মান, হাজা জাইদুন, এই জায়েদ দণ্ডায়মান অবস্থা আছে। হাজা জাইদুন মুবতাদা খবর হয়ে গেছে, এ জায়েদ, এটা তো মৌসুফ সিফত হওয়ার সুযোগ নাই, যেহেতু মুআররাব বিল্লাম অথবা মৌসুফ সিফত হবে কখন? মুআররাব বিল্লাম থাকলে এটা বলো, যদি ইসমে ইশারার পরে মুশার এটা মুআররাব বিল্লাম থাকে তখন মৌসুফ সিফত অথবা কি মুবদাল মিনু বদল। হাজাল কিতাব, হাজাল, তুমি নার্ভাস কেন হয়ে গেছো? তোর আর কিছু হয় না। হাজাল কিতাবু জাদিদুন, এই কিতাবটি সুন্দর বা নতুন, তাহলে হ্যাঁ নতুন, তাহলে হাজাল কিতাব এখন ইসমে ইশারা, আর কিতাব এটা খবর না, এটা ধরতে হবে হাজারটা মৌসুফ, ইসমে ইশারাটা কি সিফত, মৌসুফ সিফত মিলে মুবতাদা, ওই জাদিদুন এটা খবর। আর আমি যদি বলি হাজা কিতাবুন নাকেরা যদি বলি, তখন ধরতে হবে এটি একটি কিতাব, এটি একটি, তখন মুবতাদা খবর, এটা বুঝতে হবে। কথা ক্লিয়ার? হাজাল কিতাব মানে অর্থ পরিপূর্ণ হয় নাই। হাজার রজুল, এই লোকটি, তো এই লোকটি কিসে, কি বলছো বুঝছো? আর আমি যদি বলি হাজা রজুলুন, এ একজন পুরুষ, ঠিক আছে? হাজা তালিবুন, এ একজন ছাত্র, তখন হাজা মুবতাদা, তালিবুন এটা খবর। আর হাজা তালিবুর তলে এই ছাত্রটি, এই ছাত্রটি এখনো কিছু আছে, হ্যাঁ এখনো আরো জিনিস আছে। হাজা তালিবু জাকিয়ুন, হ্যাঁ এই ছাত্রটি মেধাবী, তাহলে এটা হচ্ছে হাজার তালিব মৌসুফ সিফত মিলে মুবতাদা, জাকিয়ুন খবর। না বুঝে ফান্ডা? আচ্ছা একটু দ্রুত করি। ওয়াকাজাল মুফ, তাহলে হাজা জাইদুন কয়মান, এখানে জাইদুন এটা কিন্তু তো খবর লাগতেছে, তাই না? যদি কয়মান না থাকতো আমরা তার কি করতাম? হাজা মুবতাদা জাইদুন খবর।
এটা যখন কয়মান আসছে তার মানে এটা হাল বুঝাইছে, নাকেরা ইসমে মুশতাক এবং নসব হয়েছে না, নামাতের নসব হয়েছে না, মনসুবাতে প্রকার, তো এই জন্য তো নসব হচ্ছে। তো সবগুলো হচ্ছে মানে এটা হাল। তো হাল কার থেকে? জায়েদের। এই জায়েদ দণ্ডায়মান আছে। তো হাল হওয়ার জন্য তো তোমাদের কি বলছে, এটা হয়তো জুলহাল যেটা, এটা ফাইল হইতে হবে, মফুল হইতে হবে। এখানে তো ফাইল মফুল নাই, বলে যে এটা জায়েদ, এটা মফুল, তবে মানবী কিরে, কারণ হাজাব মানে হচ্ছে উশিরু, হাজাব মানে কিরে ইসমে ইশারা মানে কি উশিরু, আমি ইশারা করছি কার দিকে? জায়েদের দিকে। তখন করতে হবে অর্থ কি, পুরো বাক্য কী হবে? উশিরু জাইদান কয়মান, উশিরু, বুঝছো না? হাজা মানে এটি বলতেছো, মানে এটি মানে কি আমি এটার দিকে ইশারা করতেছি আর কি। উশিরু তাহলে ফেল জমিরানা, তখন যাই দিবে কি আর মফুলে যার কথা না, এটাকে বলে মফুলে মানবী, বুঝছো না? আসো, কেন? ফাইন্না মানাহু আল মুশারুন ইলাই কয়মান হুয়া জাইদুন, কারণ এটার মূলত পুরো বাক্যের অর্থ হচ্ছে কি? ফাইন্না মানাহু, এ বাক্যের অর্থ হচ্ছে আল মুশারু ইলাইহি, যার দিকে ইশারা করা হয়েছে, কয়মান সে কিরেই দণ্ডমান। তো যার দিকে ইশারা করা হয়েছে কার দিকে? এখানে জায়েদের দিকে। তো সে যদি দণ্ডায়মান হয় তাহলে সে মফুল। তো যার দিকে ইশারা করা হয়েছে মানে কি ইসমে মফুল অর্থ নিল না, নাউজুবিল্লাহ। আল মুশারুন ইলাই মফুলের অর্থ মানে কি এখানে এটা মফুল না, এই কি বলে যে জায়েদ, এটা মফুল। তো জায়েদ এটাকে মুশারুন ইলাই বলতেছে। মুশার হাজা মুক্তা ইসমে ইশারা যদি বলে জায়েদ এটা মুশারুন ইলাই না, মুশারুন ইলাই মানে কি যার দিকে ইশারা করা হয়। তো কিসের অর্থ নিছে? এটা মফুলের অর্থ। মুশারুন ইসমে মফুল শিখে না, ইসমে মফুল শিখে, তো যার দিকে ইশারা করা হয়েছে। তো এটা এমনভাবে না বলে আমি যেটা পুরো বাক্য বলছি এটা হবে এরকম, উশিরু জাইদান কয়মান, উশিরু জাইদান। হ্যাঁ, আসো, ওয়াল আমিলু ফিল হালি ফেলুন আও মানাল ফেল। এখন বলতে পারো হুজুর হালকে যে নসব হচ্ছে, এখানের আমেলকে, এটা কি জুলহাল? হালের আমেল কি জুলহাল না ফেল? এটা নিয়ে ইখতিলাফ। কি বলছি বুঝছো? আমাদের বিশ্রী নাহবিদদের মতে হালের আমেল হচ্ছে ফেল, হালের আমেল হচ্ছে কি রে ফেল। আর যদি ওই এগুলো হয় ফাইল অথবা মফুলটা যদি, জুলহালটা যদি মানবী হয় তখন ফেলও মানবী হবে, ফেলও কী হবে? যেমন হাজা জাইদানের মধ্যে, জাইদুনের মধ্যে ফেল কি ধরছি? উশিরু। তো এটা আমি আনান ধরছি না, এটা কি লফজান আছে? নাই। তাহলে হালের আমেল হচ্ছে ফেল অথবা কি মানায় ফেল, ফেল অথবা এই জন্য বলেছে ওয়াল আমিলু ফিল হাল, মানে জুল হালে নসব দিচ্ছে এরকম না, হালকে নসব দিচ্ছে যে ফেলে, বুঝছো নি? হ্যাঁ। আর এরপরে ওয়াল হালু নাকেরাতন আবাদান, এটা বলছি, ওগুলো সব বলা হয়ে গেছে। হাল সবসময় কী হবে? নাকেরা হবে। ওয়াজুল হালু মারিফাতুন গালিবান, এখানেও তো হালু বাকি হয়েছে, এখানেও। হ্যাঁ, ওয়াজুল হালু মারিফাতুন গালিবান, জুলহাল গাল, সরি এটা হাল না, সরি এটা তমিস। ওয়াজুল হালু মারিফাত, জুলহালটা কী হবে রে? মারিফা হবে গালিবান, কী রে? গালিব অবস্থায়, আকসর মানে অধিকাংশ সময় জুলহালটা কি মারিফা আর হালটা নাকেরা। কামা রায়তা ফিল আমসিলাতিল মাসকুরা, যেমনিভাবে তোমরা উল্লেখিত উদাহরণে দেখেছ। দরাবা জাহানি জাইদুন রাকিবান, তো জাইদুন এটা মারেফা। দরাবতু জাইদান মজদুদান, জাইদান এটা মারেফা। তারপরে লাকি তু আমরান রাকিবাইনি, এখানে তু এবং রাকিবাইন, আমরান আমর দুটোটা কি মারেফা। কি বলছো উচ্চ? ঠিক আছে, কালকে বাকি এগুলো এবার আমি বলবো, তোমরা পুরো হালটা দেখে আসবা। হ্যাঁ, আর বরাবর